সূরা আল ইমরান 200 আয়াত বিশিষ্ট সূরা, 20টি রুকু, মাদানী যুগে নাজিল হয়েছে। আমরা শুধু কোরআন বর্ষ উপলক্ষে সূরার অনুবাদ দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ওই চিরজীবী চিরস্থায়ী সত্তা, যিনি গোটা জাহানের ধারক। আসলে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি আপনার উপর এই কিতাব নাজিল করেছেন, যা সত্য সহ এসেছে এবং যা আগের কিতাবগুলোকে সত্য বলে ঘোষণা করেছে। এর আগে তিনি মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, আর তিনি কষ্টিপাথর নাজিল করেছেন, যা হক বাতিলের মধ্যে পার্থক্য দেখিয়ে দেয়। এখন যারা আল্লাহর হুকুম আহকাম কবুল করতে অস্বীকার করে, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক এবং অন্যায়ের প্রতিশোধ নেওয়ার যোগ্য। জমিন ও আসমানের কোনো জিনিস আল্লাহর নিকট গোপন নেই। তিনি তো সে সত্তা, যিনি তোমাদের মায়ের পেটে সন্তান যেমন চান তেমনি ভাবে তোমাদের আকার আকৃতি বানান। ওই মহা শক্তিশালী ও জ্ঞান বুদ্ধির অধিকারী ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি সে, যিনি আপনার উপর এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে 2 রকমের আয়াত রয়েছে। এক, মুহকাম, যা কোরআনের আসল বুনিয়াদি শিক্ষা। 2, মুতাশাবিহা, যাদের মন বাঁকা, তারা সব সময় ফিতনার তালাশে মুতাশাবিহাতের পেছনে লেগে থাকে এবং এর অর্থ বের করার চেষ্টা করতে থাকে, অথচ এসবের সঠিক অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অপরদিকে যারা ইলমে পাকা, তারা বলে আমরা এর উপর ঈমান এনেছি, এই সবই আমাদের রবের কাছ থেকে এসেছে, আর এটাই সত্য যে একমাত্র বুদ্ধিমান লোক কোন বিষয় থেকে সঠিক উপদেশ হাসিল করে থাকে। তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, যখন তুমি আমাদেরকে সঠিক পথে চালিয়েছো, তখন আমাদের দিলকে বাঁকা করে দিও না। আমাদেরকে তোমার দয়ার ভান্ডার থেকে রহমত দান করো, কেননা আসল দাতা তো তুমি। হে আমাদের রব, একদিন তুমি অবশ্যই সব মানুষকে একত্র করবে, যে দিনটি আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদার খেলাফ করো না। প্রথম রুকু শেষ হলো, দ্বিতীয় রুকু শুরু হচ্ছে 10 নম্বর আয়াত থেকে। যারা কুফরের পথে চলেছে, আল্লাহর বিরুদ্ধে তাদের মাল ও সন্তানাদি কোনো কাজে আসবে না, তারা দোজখের লাকড়ি হয়েই থাকবে। তাদের পরিণাম ওই রকম হবে যেমন ফিরাউনের সাথী ও তাদের আগের নাফরমান লোকদের হয়েছে। তারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, ফলে আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। সত্যি আল্লাহ কঠোর শাস্তিদাতা। অতএব হে মুহাম্মদ, যারা আপনার দাওয়াত কবুল করতে অস্বীকার করেছে, তাদেরকে বলে দিন, ওই সময়টা কাছেই যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে দোজখের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আর দোজখ বড়ই খারাপ ঠিকানা। তোমাদের জন্য সে 2 দলের মধ্যে নিদর্শন ছিল, যারা বদরে একে অপরের সাথে লড়াই করেছিল। এক দল আল্লাহর পথে লড়াই করেছিল, আর অপর দলটি কাফির ছিল। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফিররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু শেষ ফল প্রমাণ করলো আল্লাহ যাকে চান তাকে বিজয় ও সাহায্য দান করেন। যাদের চোখ আছে তাদের জন্য এর মধ্যে বিরাট উপদেশ রয়েছে। মানুষের জন্য তাদের পছন্দসই জিনিস, নারী, সন্তান, সোনার উপর স্তূপ, বাছাই করা ঘোড়া, পালিত পশু ও চাষের জমি খুবই কামনার বিষয় বানিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু এই সব দুনিয়ার কদিনের জীবিকা মাত্র। আসলে যা ভালো আশ্রয় তা তো আল্লাহর কাছে আছে। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো যে এই সব থেকে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি পালন করে তাদের জন্য তাদের রবের নিকট বাগান আছে, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে যায়, সেখানে তারা চিরজীবন লাভ করবে। পাক পবিত্র বিবিগণ তাদের সাথী হবে এবং তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আল্লাহ তার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। তারা ওই সব লোক যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। ওই সব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল ও শেষ রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ নিজেই এ কথার সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই, এবং ফেরেশতা ও সব আলেমী সত্যতা ও ইনসাফের সাথে এ কথার সাক্ষী যে সত্যিই ওই মহা শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহর কাছে ইসলামী একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা ওই দিনকে বাদ দিয়ে যেই সব পথ বের করেছে তার কারণ ছাড়া আর কিছুই ছিল না যে তাদের কাছে ইলম আসার পরেও তারা একে অপরের সাথে বাড়াবাড়ি করার উদ্দেশ্যে এই রূপ করেছে। আর যে আল্লাহর আদেশ ও হেদায়েত মেনে চলতে অস্বীকার করে তার কাছে হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি লাগে না। এখন যদি এই সব লোক আপনার সাথে ঝগড়া করে তাহলে তাদেরকে বলুন, আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করেই দিয়েছি। এরপর যারা আহলে কিতাব, যারা আহলে কিতাব নয় তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরাও কি তার আনুগত্য কবুল করেছো? যদি তারা আনুগত্য করে থাকে তাহলে তারা সঠিক পথ পেয়ে গেছে, আর যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে আপনার উপর শুধু দাওয়াত পৌঁছানোরই দায়িত্ব ছিল, হেদায়েত করার দায়িত্ব ছিল না। আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখেন। দ্বিতীয় রুকু শেষ হলো, তৃতীয় রুকু শুরু হচ্ছে 21 নম্বর আয়াত থেকে। যেই সব লোক আল্লাহর আদেশ ও হেদায়েত মানতে অস্বীকার করে, তার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং জনগণের মধ্য থেকে যারা ইনসাফ ও সততার হুকুম দেয় তাদেরকে হত্যা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরাই ওই সব লোক যাদের আমল দুনিয়া ও আখিরাতে দু জায়গায় নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। যাদেরকে কিতাবের ইলম থেকে কিছু অংশ দেয়া হয়েছে তাদের অবস্থা কি আপনি দেখেননি? তাদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যাতে ওই কিতাব তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেয়, তখন তাদের একটা দল পাশ কাটিয়ে যায় এবং এ ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা এ কারণে এমন করে যে তারা বলতে চায় দোজখের আগুন তো আমাদেরকে ছুঁতেও পারবে না, আর যদি দোজখের শাস্তি আমাদের উপর হয় তাহলে তা অল্প কয়েকদিনের জন্য মাত্র। আসলে তাদের মন গড়া আকীদা বিশ্বাস তাদেরকে তাদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলে রেখেছে। কিন্তু তাদের কি দশা হবে যখন আমি তাদেরকে ওই দিন একত্র করব যে দিনটা আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই দিন প্রতিটি মানুষকে তার কামাই এর পুরোপুরি বদলা দেয়া হবে এবং কারো উপর জুলুম করা হবে না। হে নবী, বলুন, রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব কেড়ে নাও, এবং যাকে চাও সম্মান দান করো, আর যাকে চাও অপমানিত করো।
করো, যা ভালো তা তোমারই ইখতিয়ারে আছে। নিশ্চয় তুমি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দাও, এবং জীবনহীন থেকে জীবন্তকে আর জীবন্ত থেকে জীবনহীনকে বের করে আনো। আর তুমি যাকে চাও ব্যয় হিসেব রিজিক দান করো। মুমিনগণ যেন কখনো ইমানদারদের বাদ দিয়ে কাফিরদেরকে তাদের বন্ধু ও সাথী না বানায়। যে এমন করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। অবশ্য তোমরা যদি তাদের জুলুম থেকে বাঁচার জন্য বাধ্যত এমন আচরণ করো তাহলে তা মাফ করা হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় দেখাচ্ছেন, আর তোমাদেরকে তার দিকে ফিরে যেতে হবে। হে নবী, মানুষকে সতর্ক করে দিন, তোমাদের মনে যা কিছু আছে তা তোমরা গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ তা অবশ্যই জানেন। আসমান জমিনের কোন জিনিস তার জ্ঞানের বাইরে নয়, তার ক্ষমতা প্রত্যেক জিনিসকেই ঘিরে আছে। ওই দিন অবশ্যই আসবে যখন প্রত্যেক মানুষ নিজের কাজের ফল হাজির পাবে। সে ভালো কাজই করুক আর খারাপ কাজ করুক, সেদিন মানুষ কামনা করবে যে হায়, এ দিনটি যদি তার কাছে থেকে বহু দূরে থাকতো। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় দেখাচ্ছেন, আর আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই দয়ালু। তৃতীয় রুকু শেষ হলো, চতুর্থ রুকু শুরু হচ্ছে 31 নম্বর আয়াত থেকে। বলা হচ্ছে, হে নবী, মানুষকে বলুন, যদি সত্য তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। তাদেরকে বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা আপনার ডাকের সাড়া না দেয় তাহলে নিশ্চয় এটা সম্ভব নয় যে আল্লাহ এমন লোকদেরকে মহব্বত করবেন যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে। আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদেরকে গোটা দুনিয়াবাসীর উপর প্রাধান্য দিয়ে নিজের রিসালাতের জন্য বাছাই করেছিলেন। তারা একই ধরনের লোক ছিলেন যারা বংশানুক্রমে একে অপর থেকে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তিনি তখনও শুনছিলেন যখন ইমরানের বিবি বলছিলেন যে, হে আমার রব, আমার পেটে যে বাচ্চা রয়েছে তাকে তোমার জন্য উৎসর্গ করলাম, সে তোমারই কাজের জন্য নির্দিষ্ট থাকবে। আমার পক্ষ থেকে এ দান তুমি কবুল করো, তুমি শোনো ও জানো। তারপর যখন সে সন্তান প্রসব করলো তখন সে বলল, হে আমার রব, আমার ঘরে তো মেয়ে জন্মগ্রহণ করেছে, অথচ সে যা প্রসব করেছে আল্লাহর তা জানা ছিল, আর ছেলে তো মেয়ের মতো হয় না। যা হোক, হে আল্লাহ, এর নাম রাখলাম আমি মারিয়াম, এবং আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত শয়তানের ফিতনা থেকে তোমার আশ্রয়ে তুলে দিলাম। অবশেষে তার রব ওই মেয়ে সন্তানটিকে খুশির সাথে কবুল করে নিলেন, তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে তার অভিভাবক বানিয়ে দিলেন। জাকারিয়া যখনই তার কাছে মেহরাবে যেতেন তার কাছে কিছু না কিছু খাবার জিনিস পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এই সব তোমার কাছে কোথা থেকে এসেছে? মারিয়াম জবাব দিত, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান ব্যয় হিসেব রিজিক দান করেন। এই অবস্থা দেখে জাকারিয়া নিজের রবের নিকট দোয়া করলেন, হে আমার রব,
রব, তোমার কাছ থেকে আমাকে নেক সন্তান দান করো, তুমি দোয়া শুনে থাকো। যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে এক বাণীর সত্য প্রমাণকারী হিসেবে আসবেন। তার মধ্যে নেতা সুলভ গুণ থাকবে, পূর্ণরূপে নিয়ত পালনকারী হবেন, নবুয়তের অধিকারী হবেন এবং সৎ লোকদের মধ্যে গণ্য হবেন। জাকারিয়া বলল, হে আমার রব, আমার ঘরে ছেলে কোথা থেকে হবে? আমি তো বুড়ো হয়ে গেছি, আর আমার বিবিও বন্ধা। এর জবাব এলো, এরকম করেই হবে, আল্লাহ যা চান তাই করেন। জাকারিয়া নিবেদিত করলো, হে আমার রব, তাহলে আমার জন্য কোনো আলামত ঠিক করে দাও। আল্লাহ বললেন, এর আলামত এই যে আপনি 3 দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলবেন না, যা বলবেন বা বলতে পারবেন না। এই সময়ের মধ্যে আপনার রবকে বেশি বেশি মনে রাখবেন এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করবেন। সাদাকাল্লাহুল আযীম। চতুর্থ রুকু শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল কোরআন বর্ষের পবিত্র আল কোরআনের অনুবাদ আমাদেরকে কোরআনের সাথে থাকার, কোরআন থেকে হেদায়েত লাভ করে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দিন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন।